তো যাদের হচ্ছে গরুর খামার আছে তাদের কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গরু কেনা এবং গরুটা বিক্রয় করা। তো এই জন্য কিন্তু আপনাকে গরু চিনতে হবে আসলে কোন গরুটা মোটা তাজা হবে আবার কোনটা হবে না। কিছু কিছু গরু আছে, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কিছু কিছু গরু আছে যেগুলো যতই খাওয়ান না কেন, যত ভালো ভালো মেডিসিনই খাওয়ান না কেন, ভিটামিন খাওয়ান না কেন, তারপরেও কিন্তু ওই গরুগুলো মোটা তাজা হয় না কোনোভাবেই। তো এই জন্য গরু কেনার সময় কিন্তু যেই বিষয়গুলো খেয়াল করবেন সেটা হচ্ছে গরুর পাজরের যে হাড়গুলো আছে সেগুলো যেন মোটা হয়। যেমন এইখানে যে সাদা গাই গরুটা দেখছেন, এই গরুটা কিন্তু পাজরের যে হাড়গুলো আছে এই হাড়গুলো কিন্তু অনেক মোটা। তো তারপরে আরেকটা বিষয় হচ্ছে গরুটা হচ্ছে আপনার আগেই পূর্বেই কোনো খামারে ছিল কিনা, মেডিসিনের খাবার খেয়েছে কিনা, ফিড খেয়েছে কিনা, সেটা কীভাবে বুঝবেন? তো এটা বোঝার উপায় হচ্ছে গরুর যে পেছন আছে পেছনটা কিন্তু একটু সাদাটে হয়ে যাবে, কারণ দীর্ঘদিন থেকে কিন্তু গরু যখন ছায়ার মধ্যে থাকে, ঘরের মধ্যে থাকে, তখন কিন্তু পেছনটা একটু সাদা হয়ে যায়। তো এইখানে যে গরুটা দেখছেন এই গরুটা কিন্তু খুব দ্রুতই মোটা তাজা হবে, কারণ এই গরুটার যে কন্ডিশন আমি দেখলাম সেটাও কিন্তু খুবই ভালো। এই গরুটা মোটা তাজা করতে সর্বোচ্চ হয়তো 1 থেকে 1.5 মাস লাগতে পারে। আবার এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা সাদা গরু, এই গরুটার কিন্তু স্বাস্থ্য কোনোভাবেই হবে না, কারণ গরুটাকে দেখেই বোঝা যাচ্ছে এইটার যে গরুর মালিকটা আছে এই মালিক কিন্তু খুবই গরুটার প্রতি যত্ন নিয়েছে। তো যত্ন নিয়েছে বোঝাই যাচ্ছে, এই কারণে কিন্তু গরুটার স্বাস্থ্যটা অটোমেটিক এতদিনে হয়ে যাওয়ার কথা, কিন্তু গরুটার স্বাস্থ্য হয়নি। তো তাতে বোঝা যাচ্ছে যে এই গরুটার স্বাস্থ্য হবে না। তো আপনাকে দেখতে হবে কোন গরুটা হচ্ছে খাবারের অভাবে, শুধুমাত্র খাবারের অভাবে শুকিয়ে গেছে, স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, এই ধরনের গরু আপনাকে বাছাই করতে হবে। আবার এখানে দেখেন এই গরুটারও কিন্তু খুব তাড়াতাড়ি স্বাস্থ্য হবে, কারণ এটার চামড়াটা একটু ঢিল আর সামনে যে ঝোলটা আছে এটা একটু বড়। হ্যাঁ, তো এটা আপনারা খেয়াল করবেন, সামনে যে ঝোলাটা আছে এটা কিন্তু যদি বড় থাকে আর চামড়া ঢিল থাকে এবং পাঁজরের হাড়গুলো যদি একটু মোটা থাকে, ওই গরুটার স্বাস্থ্য হবে নিশ্চিত। তো এইবার আসেন দেখি যে গরুগুলো অলরেডি মোটা তাজা হয়ে গেছে, যেগুলো বিক্রি করতে নিয়ে আসছে, সেই গরুগুলো কেমন টাইপের। এইখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু সামনে যে ঝোলটা আছে এই ঝোলটা কিন্তু একটু বড়, বুঝছেন, একটু নিচে নেমে গেছে, বেশি ঝুলে গেছে। তো এই গরুটা দেখেই বোঝা যাচ্ছে। আর পেছনে দেখেন যে হাড়গুলো আছে, পাঁজরের হাড়গুলো, ওইগুলো কিন্তু মোটামুটি ভালোই মোটা। তো এতেই বোঝা যাচ্ছে যে এই গরুটার এই কারণেই কিন্তু স্বাস্থ্য হয়েছে, কারণ গরুটার জাত ভালো। আর এইখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এইটা গরুর কিন্তু সামনের গলার যে ঝোলটা আছে এটা একটু বেশি থাকলেও চামড়াটা কিন্তু একটু বেশি টাইট। আর পাঁজরের যে হাড়গুলো আছে এই হাড়গুলো কিন্তু খুব বেশি মোটা না। তো যার কারণে দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু তেমন স্বাস্থ্য হয় নাই, মোটামুটি হয়েছে আর কি। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে মেরুদণ্ড, সেটা যেন বেঁকা না হয়, মানে নিচের দিকে ঝুলে না যায়, পেট ঝুলে না যায়। এরকম গরু যদি হয় তাহলে কিন্তু আপনারা ওই গরুটা নেবেন না, কারণ ওইটা গরুর স্বাস্থ্য তেমন একটা হবে না। আর এইখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার স্বাস্থ্য কিন্তু মোটামুটি খুবই ভালো। হ্যাঁ, তো দেখে বোঝা যাচ্ছে এই গরুটাকে সম্ভবত, আমার ধারণা হচ্ছে যে ব্রয়লার ফিড খাওয়াইছে, কারণ হচ্ছে গরুটা প্রচণ্ডভাবে হাঁপাচ্ছে আর মুখ দিয়ে নাক দিয়ে কিন্তু ফেনা বেরোচ্ছে। আর এই যে ষাঁড় গরুগুলো আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু একই বিষয়। হ্যাঁ, আর এই যে এখানে কালো গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার স্বাস্থ্য কিন্তু হবে না। তারপরে এই যে সামনে এখানে একটা কালো গরু দেখতে পাচ্ছেন এই গরুটারও কিন্তু স্বাস্থ্য হবে না, কারণ এখানে সামনে যে আপনার গলার নিচে যে ঝোলটা থাকে সেটাও কিন্তু খুব কম, আর পেছনটা দেখেন, পেছনটা কিন্তু খুব চিকন। তো তারপরে এটার যে পাঁজরের হাড়গুলো আছে সেই হাড়গুলো কিন্তু চিকন। আর আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পায়ের দিকে খেয়াল রাখতে হবে, পাগুলো কীরকম মোটা, পাগুলো খুব বেশি উঁচা কিনা। যদি খুব বেশি উঁচা হয় তাহলে কিন্তু সেই গরুটা আপনারা কিনবেন না। তো এইখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার পেছনটা দেখেন, এই গরুটার পেছনটা কিন্তু ওই যে চিকন না। হ্যাঁ, আর সামনের ঝুলটাও কিন্তু অনেক বেশি। তারপরে মাথার যে সাইজ, খুব বেশি মাথা লম্বাওয়ালা গরু কেনা যাবে না। আর যদি শিং না থাকে তাহলে তো কোনো কথা নেই, তবে যদি শিং থেকে থাকে তাহলে শিংটা যেন খাড়া থাকে, এই ধরনের গরু কিনতে হবে। তো এরকম বেশ কিছু বিষয় আছে যেগুলো খেয়াল রাখতে হবে গরু কেনার সময়। আর সবচাইতে বড় কথা হলো নিজের অভিজ্ঞতা দিয়ে নিজে অভিজ্ঞতা অর্জন করবেন গরু কেনার জন্য, তারপরে আপনি গরু কিনবেন। কিন্তু দালালদেরকে দিয়ে, দালালের সাহায্য নিয়ে গরু কিনতে যাবেন না। যদি দালাল দিয়ে আপনি গরু কিনতে যান তাহলে সে যদি নিজের ভাই হয়, আপন ভাই হয়, এবং কি নিজের বাপও যদি হয়, তারপরেও কিন্তু সেই দালাল আপনাকে তারা সবসময় ঠকানোর চেষ্টা করবেই।